প্রথমে আপনারা জানবেন জন্ম নিবন্ধন তৈরি করে কিভাবে আইডি কার্ড সংশোধন করা যায় সেই বিষয়ে জানাবো। তারপরে আপনাদেরকে দেখাবো যদি আপনার জন্ম সনদ অনলাইনে না থাকে কিভাবে অনলাইন করবেন, যদি অনলাইনে থাকেও তাহলে আরেকটা জন্ম সনদ কীভাবে তৈরি করবেন, অথবা একটি অনলাইন জন্ম সনদ থাকা সত্ত্বেও আরেকটি কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে জানাবো। এই দুটি নিয়ম দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আর দেরি না করে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র এমন একটি গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আপনি সরকারি ও বেসরকারি কোনো কাজ করা প্রায় অসম্ভব। যেমন স্কুল কলেজে ভর্তি, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, বিমা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং গার্মেন্টসের চাকরি, বিদেশে গমনসহ আরও বিভিন্ন কাজে এনআইডি কার্ডের গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, এনআইডি কার্ড তৈরি করে অনেকেই ভোগান্তির মধ্যে রয়েছেন তথ্যের গরমিল থাকার কারণে। আবার অনেকেই ভোটার আইডি কার্ডটা না বানাতে পেরে বিভিন্ন কাজ করতে সমস্যা হচ্ছে, করতে পারছেন না। একথা বলার কারণ হচ্ছে আপনারা যারা ভোটার আইডি কার্ড তৈরি করেছেন অনেকেরই আইডি কার্ডের আপনার ভুল রয়েছে। কারো আইডি কার্ডে দেখা গেছে বাবার চেয়ে সন্তানের বয়স বেশি দিয়েছেন, আবার কারো আইডি কার্ডের নামের ক্ষেত্রে বানানের ভুল হওয়ার কারণে শরীফের ক্ষেত্রে শরীফা লেখা দিয়েছে আইডি কার্ডে। এরকম ভুল অহরহ রয়েছে ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্রে। এই ভুলগুলো থাকার কারণে নাগরিকগণ কোনো কাজ করতে গেলে বিভিন্ন হয়রানি বা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে এই ভুলগুলো সবচেয়ে বেশি করা হয়েছে 2008 সালে ভোটার আইডি কার্ড বানানোর সময়। এখন আসেন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাওয়া যাক। এনআইডি সংশোধনের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। প্রিয় দর্শক, আরেকটি বড় সমস্যা হলো নাগরিকের জন্ম নিবন্ধন সমস্যা। আপনারা আগে অনেকেই জন্ম নিবন্ধন ছাড়াই ভোটার কার্ড তৈরি করেছেন, যার কারণে জন্ম সনদের সাথে ভোটার আইডি কার্ডের তথ্যের সাথে গরমিল রয়েছে। এখন অনেকেই চাচ্ছেন জন্ম সনদ অনুযায়ী আইডি কার্ড সংশোধন করতে। এই জায়গায় হচ্ছে বড় সমস্যা। প্রিয় দর্শক, অনেকেরই দেখা গেছে জন্ম সনদ অনলাইন বা ডিজিটাল করা নাই, যার কারণে এনআইডি সংশোধন করতে পারছেন না। অনলাইনে থাকলেও চাচ্ছেন সেটা বাতিল করে নতুন করে আরেকটি জন্ম সনদ তৈরি করার জন্য তথ্যের গরমিল থাকার কারণে। প্রিয় দর্শক, একটি অনলাইনে জন্ম সনদ থাকা সত্ত্বেও আরেকটি জন্ম সনদ নতুন করে তৈরি করা যায়। নতুন জন্ম সনদ তৈরি করতে হলে আপনাকে অন্য একটি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ডুপ্লিকেট পসিবল আসতে পারে, সেটা ক্যান্সেল করে নতুন করে আরেকটি জন্ম সনদ তৈরি করতে পারবেন। সেটা দিয়ে আপনি ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি আপনাদের কারো একটি জন্ম সনদ অনলাইনে থাকা সত্ত্বেও আরেকটি নতুন জন্ম সনদ তৈরি করতে সমস্যা হয়, তাহলে আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল এক নাম্বার। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাব দ্বিতীয়ত যে প্রসেসটি, যে আপনারা যারা অনলাইনে এখন পর্যন্ত জন্ম সনদ করেন নাই, অথবা অনলাইনে যাদের জন্ম সনদ নাই, নিজে নিজে কীভাবে ঘরে বসেই জন্ম সনদের আবেদন করবেন সেই প্রসেসটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। চলুন তাহলে দেখানো যাক। এটা হচ্ছে জন্ম সনদের আবেদনের লিঙ্ক, bdrisgov.bd। এই লিঙ্কে গেলে আপনারা যারা নতুন জন্ম সনদ তৈরি করবেন অথবা যাদের জন্ম সনদ অনলাইনে নাই, তারা এই লিঙ্কে গিয়ে আবেদন করবেন। আবেদন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমেই দেখতে পাবেন আপনার নাম লেখার জন্য বাংলাতে অপশন চলে আসছে। প্রথম অংশ, যার নামে আবেদন করবেন নামের দ্বিতীয় অংশ ইংরেজিতে দিবেন। তারপরে আপনার লিঙ্গ, তারপরে জন্ম তারিখ, আপনার বাবা মায়ের কততম সন্তান, তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর থাকলে দিবেন। এগুলো দেওয়ার পর দেখবেন নিচে অপশন আছে আরও, সেগুলো পূরণ করবেন। এখানে দেখেন দেওয়া আছে জন্মস্থানের ঠিকানা। জন্মস্থানের ঠিকানা আপনি কি দিবেন সেই ঠিকানাটা এখানে দিতে হবে। আপনার জেলা, উপজেলা, থানা, সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকলে সিটি কর্পোরেশন, তারপরে গ্রাম, তারপরে আপনার ডাকঘর, পোস্ট অফিসের কোড নাম্বার, বাড়ির যদি হোল্ডিং নাম্বার থাকে সেটাও এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে এগুলো দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, পরবর্তীতে চলে যেতে হবে। তার আগে একটা জিনিস আপনাদের ভালো করে খেয়াল করতে হবে, এখানে যে জন্মস্থানের ঠিকানা দিয়েছেন সেটা ভালো করে চেক করে দেখে তারপরে পরবর্তী অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে পরবর্তী ক্লিক করলাম।
ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ইন্টারফেস চলে আসছে। এখানে বলছে যে আপনার পিতামাতার জন্ম সনদের নম্বর দিন, জন্ম তারিখ দিন এবং আপনার যেই অন্যান্য তথ্য রয়েছে পিতামাতার নাম, বাংলা ইংরেজি দিন। যাদের জন্মসাল 2009 সালের পরে তাদের পিতামাতার জন্ম সনদ ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, এবং যাদের জন্মসাল 2009 সালের আগে তারাই এখানে পিতামাতার জন্ম সনদ ছাড়াই আবেদন করতে পারবেন। এখানে যে তথ্যগুলো দিতে হবে সেটা হচ্ছে পিতামাতার নাম বাংলা এবং ইংরেজি দিবেন। আইডি কার্ড অনুযায়ী অথবা জন্ম সনদ অনুযায়ী দিতে পারেন অথবা সার্টিফিকেট অনুযায়ী দিতে পারেন। তবে এখানে পিতামাতার নাম ইংরেজি এবং বাংলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এখানে দেখেন পরবর্তী অপশনটি রয়েছে, এখানে ক্লিক করব। আপনি চাইলে পূর্ববর্তী অপশনে গিয়ে আপনি জন্মস্থানের ঠিকানা এডিট করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে একটু ভালো করে চেক করে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা, তারপর পরবর্তীতে অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে লেখা চলে আসছে যে আপনার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা কি সব একই দিতে চান, তাহলে শুধু এখানে একটি টিক মার্ক বসিয়ে দিলেই জন্মস্থানের ঠিকানা এখানে সিলেক্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, এই আবেদনটি সবচেয়ে সহজ। যারা ঠিকানা আপনি সব একই দিবেন তাহলে আপনি এখানে টিক মার্ক বসিয়ে দিবেন। ওকে, আশা করি বুঝতে পেরে গেছেন। পরবর্তীতে ক্লিক করব। এখানে আসার পর আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। আবেদনকারীর সহিত সম্পর্ক কি, পিতা অথবা মাতা অথবা অন্যান্য সিলেক্ট করে দিবেন। তারপরে কিছু কাগজ এখানে অনলাইনে আপলোড করতে হবে। সেই কাগজগুলো আমি এখানে রেডি করে রেখেছি। আপনারা এই কাগজগুলো স্ক্যান করবেন অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে PDF ফাইল আকারে অনলাইনে আপলোড করবেন। তবে যার নামে আবেদন করবেন তার NID কার্ড অথবা যার বয়স 5 বছরের মধ্যে তার টিকার কার্ড, এবং যাদের বয়স 5 বছরের বেশি তাদের স্কুলের প্রত্যয়নপত্র এখানে আপলোড করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজ, খাজনা রসিদের কাগজ এখানে আপলোড করতে হবে। এই দুটি কাগজ থাকলেই আপনি নতুন জন্ম সনদের আবেদন করতে পারবেন। এখানে ফাইলের সাইজ হবে সর্বোচ্চ 2 MB। এখানে দেখতে পাচ্ছেন ফাইলগুলো আপলোড দিয়ে ফেলেছি। পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে, আর যারা বিদেশ থেকে আবেদন করবেন ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর আমি এখানে সাবমিট করব। তার আগে এখানে একটি মোবাইল নম্বর দিয়ে একটি OTP কোড পাঠাতে হবে। এই মোবাইল নম্বরটি এখানে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন OTP পাঠান, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বারটিতে একটি OTP কোড চলে আসবে। আপনারা যারা আবেদন করবেন এখানে মোবাইল নাম্বারটি ভালো করে দেখে যাচাই করে তারপরে এখানে বসাবেন, তারপর OTP কোড প্রেরণ করবেন। প্রিয় দর্শক, যেখানে দেখতে পাচ্ছেন সাকসেস মেসেজ সেন্ড করা হয়েছে এই মোবাইল নম্বরে। এই OTP কোডটি আমি এখানে বসাবো। প্রিয় দর্শক, নিচে চলে আসবো। আবার এখানে OTP কোড বসানোর জন্য একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে OTP কোড আমি এখানে বসিয়ে দিচ্ছি। OTP কোড দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি এখানে OTP কোডটি বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। প্রিয় দর্শক, এখানে যে তথ্যগুলি দিয়েছেন ভালো করে চেক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র সাবমিট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আবেদনটি সেটার একটি অ্যাপ্লিকেশন ID নাম্বার হয়েছে। সেই অ্যাপ্লিকেশন ID নাম্বার দিয়ে আপনি আবেদনপত্র প্রিন্ট করতে হবে। প্রিয় দর্শক, এখান থেকে কিন্তু আবেদনপত্র প্রিন্ট হয় না, অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছে। প্রথম দিকে আবেদনপত্রের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবেদনপত্র প্রিন্ট হয়ে যেত বা ডাউনলোড করা যেত, কিন্তু এখন আর আবেদনপত্র প্রিন্ট করার সাথে সাথে এখান থেকে প্রিন্ট হয় না। এখানে জন্ম নিবন্ধন আবেদন এখানে সিলেক্ট করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখবেন কোথায় লেখা আছে যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখানে আসার পর আপনি দেখবেন এখানে জন্ম নিবন্ধন আবেদন এখানে সিলেক্ট করবেন, তারপরে অ্যাপ্লিকেশন ID নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আবেদনের সময় যে জন্ম তারিখটি দিয়েছিলেন সেই জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এখান থেকে সিলেক্ট করে তারপরে প্রিন্ট করুন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যে জন্ম নিবন্ধনের আবেদন করেছেন সেটা এখানে শো করবে। এটা আপনি এখান থেকে চাইলে প্রিন্ট করে রাখতে পারেন অথবা PDF আকারে ডাউনলোডও বা সেভ করে রাখতে পারেন। প্রিয় দর্শক, এভাবেই আপনি জন্ম নিবন্ধনের জন্য নতুন আবেদন করবেন যাদের জন্ম সনদ অনলাইনে নাই। এভাবে ছোট বাচ্চাদের অথবা বড়দের জন্ম সনদের আবেদন এখান থেকে করা যায়। আশা করি আপনারা